দূষণের জের বার সিঙ্গারা নদী। প্রতিদিন কারখানা দূষিত জল মিশছে নদীতে। এতে বদলে যাচ্ছে জলের রং। নদীর জল এখানে লাল। আসানসোলের জামুরিয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে সিঙ্গারন নদী। দূষণের জেরে এই নদীর জল এখন লাল। সিঙ্গারন নদী, এই নদীর চোখে জল, কারণ দূষণের জেরে নদীর জল হয়ে গিয়েছে লাল। সিঙ্গারন হাঁসফাঁস করছে। একটা সময় এই নদী ছিল প্রায় 200 ফুট চওড়া, কিন্তু দূষণের কারণে হারিয়েছে গতি। পলি জমতে জমতে নদী এখন যেন নালা। এই নদী পাড়ে রয়েছে 14টা কারখানা। কারখানার দূষিত জল প্রতিদিন নদীতে মেশে ফেলা হয় বর্জ্য। এতেই বদলে গিয়েছে নদীর জলের রং। স্থানীয়দের অভিযোগ, দূষণের জেরে আগে নদীর জল হয়ে গিয়েছিল কালো, এখন লাল। ব্যবহারযোগ্য জল ছিল এটা, এমনকি পানীয় জল হিসেবেও ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন বর্তমানে নানা রকম কারখানা আশেপাশে হওয়াতে জায়গা একদম দূষিত হয়ে পড়েছে। এখানে তো এই এরিয়ায় পানীয় জলের সমস্যাটা আছে। বহু ডেপুটেশন দিয়েছি। বিডিও আগে যিনি বিডিও সাহেব ছিল তিনি এসে দেখে গেছেন, অনেক কিছু হয়েছে। কাজের ফল নিটফল জিরো, কাজ কিছুই হয়নি। প্রশাসন বলতে একটা জিনিস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে তো, পলিউশন ডিপার্টমেন্ট আছে তো, ডিএম অফিস আছে তো, এসডিও অফিস আছে তো, বিডিও অফিস আছে তো, থানা আছে তো, তারা কি করছে? এমএলএ এমপিরা আছে তো, তারা কি করছে? মন্ত্রী আছে তো, তারা কি করছে? তারা শুধুমাত্র ওই বিভিন্ন ফ্যাক্টরি থেকে তোলা নেবে, পয়সা নেবে, আর তার বিনিময়ে আসানসোলটাকে ধ্বংস করে দেবে। এই ধরনের শাসক থাকলে এটা তো হবেই। যাতে ওইখানে দূষণ না হয় তার জন্য সরকার থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং মুশকিল হচ্ছে সবসময় বড় বড় কারখানা সেগুলো মানে না। কিছু কিছু কারখানা মানে, কিছু কিছু কারখানা মানে না। এবং পুকুরের জল দূষিত হচ্ছে, এগুলো আমরা বারবার বলি, মনিটরিং করতে হয় আমাদের। তাদেরও একটু উচিত এগুলো ঠিক করে করা আর কি। সিঙ্গারনে প্রতিদিন মিশছে কারখানার দূষিত জল। অভিযোগ, দিনে দিনে এই নদীর পাড়ও দখল হয়ে যাচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, এভাবেই কি একটা নদী শেষ হয়ে যাবে? আসানসোল থেকে ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।